কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আজকে আমার একটা এলইডি টিভি এটা খুলেছি, এলইডি টিভি। তো কিছুদিন আগে এই এলইডি টিভিটা ব্লু স্ক্রিন আসছিল, ঠিক আছে? ব্লু স্ক্রিন কি করে ঠিক করেছি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাই দিব। তো এটা হলো একটা স্মার্ট টিভি, মানে এলইডি টিভি বর্তমানে যে সমস্যাগুলো সেগুলো ব্লু স্ক্রিন বেশি সমস্যা হচ্ছে। যে সমস্যাগুলো আশা করি আপনার বাসা বাড়িতে নিজে রিপেয়ার করতে পারবেন। কিন্তু পরবর্তী ভিডিওতে ওই বিষয় নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো আজকের যে বিষয়টা সেটা হলো কিছুদিন আগে যে ভিডিও একটা আপলোড করেছিলাম যে 5 টাকায় এলইডি টিভি ঠিক করুন নিজেই। আপনারা আমার কথাগুলো ভালো মতন লক্ষ্য করবেন। আমি বলি প্রত্যেকটা কাজ আপনি নিজে যদি করতে পারেন তাহলে একটা পার্টসের দাম যদি 5 টাকা হয় বা ওই ফিউজটা কেটে গেছে আপনি নিজে কিন্তু শর্ট করে দিতে পারবেন, তাই না? তো আমি সবসময় বলি যে নিজে যদি কাজ করেন তাহলে খরচ কমবে, এবং যদি কোনো কাকেও দিয়ে আমাকে দিয়ে করান আর যাকে দিয়ে করান সেই ক্ষেত্রে আমাদের যে সার্ভিস চার্জ সেটা তো আপনাকে দিতেই হবে। তো আজকের বিষয় হলো যে এলইডি টিভি গুলোতে যদি রিমোট না কাজ করে, রিমোট যদি কাজ না করে, এই যে এখানে যে সেন্সর যে রিসিভারটা আছে আর এই যে এখানে কিপ্যাডটা, টোটাল এই যে এখান থেকে লাইনটা, এই টোটাল লাইনটাই কিন্তু কিনতে পাওয়া যায়। এখন প্রশ্ন হলো এই কিপ্যাডটার দাম কত? এই কিপ্যাড পাশাপাশি এই সেন্সর, এটার দাম কয় টাকা? এই টোটাল সেটটা আপনার দাম শুনলে একবারে হাস্যকর হবেন। 150 থেকে 200 টাকার ভিতরে আপনারা এই টোটাল সেটটা পেয়ে যাবেন। এখন দেখেন, আমি আপনাদেরকে বলি না যে নিজে সার্ভিসিং করলে এই টাকায় হয়ে যাবে ওই টাকায় যাবে, আসলে এটা হবে নিজে যদি করেন 100% হবে। আসলে যদি আপনি এটা যদি আমাদের টেকনিশিয়ান বা কারো কাছে আপনার রিমোট কাজ করছে না, এই কাজের জন্য যদি দেন, আমরা টোটাল যদি চেঞ্জ করি আমরা 500 টাকা 600 টাকা বিল করব, তাই কি না? তাহলে দেখেন যদি আমাদেরকে দিয়ে করেন 500 থেকে 600 টাকা বিল আপনাকে অবশ্যই দিতে হবে। আর আপনি যদি নিজে করেন তাহলে কিনে আয় কি কাজ করবেন, জাস্ট টিভির উপরের অংশটা খুললেন, স্ক্রুগুলো সম্পূর্ণ স্ক্রু খুললেন, খোলার পরে এই অংশগুলো খোলার পর এখান থেকে কিপ্যাডের দুইটা স্ক্রু আছে, একটা আছে এটা খুললেন, এখানে দুইটা স্ক্রু আছে খুললেন, জাস্ট এটা টেনে তুলে দিলেন, তোলার পরে আপনি নতুন করে আবার এটা বসাই দিলেন। ইনশাল্লাহ আপনার 150 টাকায় এলইডি টিভি ঠিক করা সম্ভব হয়ে গেল। না তো আপনাকে 550 থেকে 600 টাকা এই টিভির পিছনে আপনাকে ব্যয় করা লাগতো। দ্বিতীয় কথা, যে আমি বলেছিলাম যে 5 টাকায় এলইডি টিভি ঠিক করুন, কথাটা শুনতে অনেকে হাস্যকর লেগেছে, আসলে হাস্যকর না, আসলে কথা সত্য। এই যে এইখানে যে ফিউজ বলেন বা যেটাই বলেন, এই জিনিসগুলো যদি পুড়ে যায়, আপনি যদি হালকা পাতলা কাজ জানেন তাহলে কিন্তু নিজে আয়নায় লাগাই দিতে পারেন 5-10 টাকা দিয়ে। তো এই বিষয়গুলো নিয়েই আমি কথাগুলো বলেছি, যাতে আপনারা খুব সহজে নিজে রিপেয়ার করতে পারেন, যে কোনো কাজগুলো অনায়াসে করতে পারেন। আশা করি যে কথাগুলো বললাম, যে বিষয়গুলো বললাম, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের অনেকেরই কাজে আসবে, ঠিক আছে? আর এলইডি টিভিতে যদি ওয়াইফাই ঠিক মতন সাপোর্ট না করে, ওয়াইফাই ঠিক মতন যদি না পায়, তাহলে আপনারা এই যে রিবনটা তারটা দেখতে পাচ্ছেন, এটা অ্যান্টিনার। আর ওয়াইফাই যদি ঠিক মতন সাপোর্ট না করে তাহলে এই যে এটা ওয়াইফাই আইসি কিনতে পাওয়া যায়। তার আগে চেঞ্জ করার আগে এই যে ক্রিস্টালটা আছে, এই ক্রিস্টালটা চেঞ্জ করে নেবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।